শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছেন। দিনটি আপনাদের শুভ হোক। প্রথম আলো অনুবাদ চর্চা পরীক্ষাতে প্রায় এসে থাকে এখান থেকে যে দিয়ে দেয় ট্রান্সলেশন করার জন্য। প্রথমে বাংলা অনুবাদ দিয়ে দেয়, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে দেয়। এটা সবচেয়ে বেশি আসে। আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ। যারা পরীক্ষা দিবেন, বিসিএস এক্সাম, প্রাইমারি এক্সাম অথবা যে কোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা, ট্রান্সলেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা ইংরেজি শিখতে চান হাতে কলমে ধরে ধরে জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলেন আমরা প্রথম আলো থেকে একটা কলাম নিব, সেই কলামটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব। প্রথমেই দেখেন আমরা যে কলামটা নিয়েছি, বিশ্বকে জলবায়ু ঝুঁকি থেকে বাঁচাতে সম্মিলিত লড়াইয়ের আহ্বান প্রধানমন্ত্রীর। এই কলামটাকে আমরা ইংরেজি করার চেষ্টা করব। আপনি পুরো সময়টা জুড়ে আমাদের সাথে থাকবেন, তাহলে দেখবেন কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা হয় এবং খুবই মজার। আপনি যদি একবার টেকনিকটা ধরে ফেলতে পারেন তাহলে আর আপনার কোনোদিন সমস্যা হবে না ইংরেজি ট্রান্সলেশন করতে। তো আমাদের প্রথমে যে লাইনটা ছিল যে বিশ্বকে জলবায়ু ঝুঁকি থেকে বাঁচাতে সম্মিলিত লড়াইয়ের আহ্বান প্রধানমন্ত্রীর। এবারে আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা শব্দের অড মিনিং জেনে নিব। অড মিনিংগুলো জানার পরে আমরা সেন্টেন্সটাকে কিভাবে ভেঙে ফেলি, কিভাবে বাংলা থেকে একদমই উল্টো। আমি বলে দিব প্রত্যেকটা নিয়ম, কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সহজ এবং শর্টকাট টেকনিক আছে। প্রথমেই আমরা যেটা জানবো বিশ্ব, তাহলে বিশ্ব মানে হচ্ছে গিয়ে অল্ড, তাহলে বিশ্ব মানে অল। জলবায়ু ঝুঁকি মানে হচ্ছে গিয়ে ক্লাইমেট রিস্ক। একটা খাতা কলম নিয়ে আপনি শব্দগুলো লিখে ফেলুন। আর যদি আপনার হাতের কাছে থাকে তাহলে পত্রিকাটা নিয়ে নেবেন অথবা গুগলে সার্চ করে নেবেন। এটা সার্চ করলে এটা চলে আসবে। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থেকে থেকে মানে ফরম, তাইলে জলবায়ু ঝুঁকি থেকে মানে কি ফরম ক্লাইমেট রিস্ক, ফরম ক্লাইমেট রিস্ক। তাহলে বাঁচানো ইংরেজি কি সেভ করা, মানে কি সেভ, সেভ মানে বাঁচানো কাউকে, তার মানে বাঁচাতে, বাঁচাতে ইংরেজি হচ্ছে গিয়ে টু সেভ। তাহলে টু সেভ মানে কি বাঁচাতে। এরপরে সম্মিলিত, তাহলে সম্মিলিত অনেকগুলো ইংরেজি সিনোনিম আছে, আমরা সবগুলি জেনে নেই। প্রথমেই জয়েন, জয়েন, কনজয়েন, অ্যাসোসিয়েট, কম্বাইন, কনসার্টেড। তাহলে এগুলো আবার যেহেতু পাস্টের কথা সেহেতু এখানে জয়েন মানে জয়েন্ট, সম্মিলিত, কনজয়েন্ট, অ্যাসোসিয়েট, কম্বাইন, কনসার্টেড, এগুলোকে আপনি পাস্ট পার্টিসিপলও বলতে পারেন। এরপরে তাহলে সম্মিলিত লড়াইয়ের আহ্বান, তাহলে লড়াই মানে হচ্ছে গিয়ে ফাইট, লড়াই মানে এফোর্ট, লড়াই মানে কি ট্রাই। এগুলো খাতায় লিখে ফেলেন। খাতায় লিখে তারপরে আমরা আমাদের সুবিধা হবে ট্রান্সলেশন করতে। এরপরে সম্মিলিত লড়াই মানে কি কনসার্টেড এফোর্ট, কনসার্টেড ট্রাই অথবা জয়েন্ট ফাইট, জয়েন্ট ট্রাই। এখানে আপনি একটা শব্দ নেবেন, এখান থেকে একটা শব্দ নেবেন, তাহলে হবে কি সম্মিলিত লড়াই মানে কনসার্টেড এফোর্ট। এরপরে সম্মিলিত লড়াইয়ের, তাহলে এই যে একটা র আছে, এই র মানে কি অফ, তাহলে সম্মিলিত লড়াইয়ের মানে কি অফ কনসার্টেড এফোর্ট, অফ কনসার্টেড এফোর্ট। এরপরে আহ্বান মানে কি অ্যাপিল, অ্যাপিল মানে আহ্বান করা। কল, ইনভিটেশন, এটার উচ্চারণ ইনভিটেশন, ইনভাইট, কিন্তু উচ্চারণ যখন এটা নাউন হয়ে যায়, নাউন নিয়ে অ্যাডজেক্টিভ নিয়ে আমার একটা দুর্দান্ত ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে, ভিডিওটা দেখে নিতে পারেন, নাউন কিভাবে সহজে চিনতে পারেন। এবং ফরমেশন অফ নাউন নিয়ে আরেকটা ভিডিও আছে পার্টস অফ স্পিচের, আপনি ওই ভিডিওটাও দেখতে পারেন। তাহলে আহ্বান মানে কি অ্যাপিল, কল, ইনভিটেশন। এরপরে প্রধানমন্ত্রী মানে জানি প্রাইম মিনিস্টার, তার মানে কি প্রধানমন্ত্রীর, প্রাইম মিনিস্টার্স, প্রধানমন্ত্রীর। তাহলে এই যে অ্যাপোস্ট্রোফি এস মানে কি র, অপের মতো কাজ করে। অ্যাপোস্ট্রোফি এবং অপের মধ্যে কি ডিফারেন্স আছে এটা নিয়ে আমি একটা পরবর্তীতে ভিডিও বানাবো। এরপরে তাহলে আহ্বান প্রধানমন্ত্রীর, তাহলে প্রাইম মিনিস্টার্স কল। এবার দেখেন আমরা সবকিছু পেয়ে গেলাম, সবগুলোর অর্থ জেনে ফেললাম। আমরা কিন্তু সবগুলোর অনেকেই এখানে যারা ভিডিও দেখবেন তাদের মধ্যে অনেকেই সবগুলোর অর্থ জানেন, তারপরেও কিন্তু ট্রান্সলেশন করতে পারেন না। সেগুলো নিয়ে আমি সমস্যাগুলো বলবো ভিডিও শেষে, একটু ধৈর্য ধরে দেখুন।
তাহলে বিশ্বকে জলবায়ু থেকে বাঁচাতে সম্মিলিত লড়াইয়ের আহ্বান প্রধানমন্ত্রীর। এবারে আমরা ছোট ছোট করে ভেঙে ভেঙে আমরা পড়ব। তাহলে লড়াইয়ের আহ্বান, একটা সেন্টেন্সকে আপনি যখন ইংরেজি করতে যাবেন, বাংলা থেকে যখন ইংরেজি করতে যাবেন, শেষে থেকে শুরু করতে হবে। একটু খাতায় লিখে ফেলুন। আমরা যখন বলি যে বিশ্বকে জলবায়ু, যদি বলি যে আমি ভাত খাই, তাহলে আমি ভাত খাই, এটা কিন্তু আপনি ইংরেজিতে সরাসরি আমি আই দিয়ে দিবেন, তারপর ভাত ইংরেজি রাইস দিয়ে দিবেন, এরকম হবে না। বাক্যের বাংলা যে ক্রিয়া আছে, এই ক্রিয়াটা দিয়েই হচ্ছে কি একটা ইংরেজি বাক্য শুরু করতে হয়। প্রথমে সাবজেক্ট দিয়ে তারপরে সাথে সাথে ক্রিয়া নিয়ে আসতে হয়। তাহলে আমি ভাত খাই, তাহলে খাইটা আগে নিয়ে আসতে হয়। তাহলে আই ইট রাইস, আই ইট রাইস। এরপরে আপনি আরো অবজেকশন যদি দিতে পারেন, আরো যদি অবজেক্ট দেন বা আরো এক্সটেনশন দিতে পারেন, দ্যাটস আপ টু ইউ। তাহলে বিশ্বকে জলবায়ু ঝুঁকি থেকে বাঁচাতে সম্মিলিত লড়াইয়ের আহ্বান প্রধানমন্ত্রীর। তাহলে কার আহ্বান? প্রধানমন্ত্রীর আহ্বান। কিসের আহ্বান? লড়াইয়ের আহ্বান। এখানে 5টা WH কোশ্চেন হতে পারে, যেগুলো দিয়ে ট্রান্সলেশন করা খুবই ইজি হয়ে যায়। তাহলে আহ্বান, কিসের আহ্বান? লড়াইয়ের আহ্বান। এভাবে দেখেন আপনি প্রশ্ন করলে কিন্তু এটা চলে আসবে। তাহলে লড়াইয়ের আহ্বান প্রধানমন্ত্রীর। কার আহ্বান? প্রধানমন্ত্রীর আহ্বান। তাহলে প্রাইম মিনিস্টারস কল ফর ফাইট, প্রাইম মিনিস্টার কল ফর ফাইট। আমরা একটু পূর্বে জেনেছিলাম যে কোনটার অর্থ কি। তাহলে এখানে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আর আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট অপশনে জানিয়ে দিবেন। আমি সর্বদা আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। তাহলে লড়াইয়ের আহ্বান মানে কি? লড়াইয়ের আহ্বান প্রধানমন্ত্রী। তাহলে লড়াই মানে ফাইট, আহ্বান মানে কল। একটু খাতায় লিখে ফেলুন, দরকার হলে এভাবে দাগ টেনে টেনে আপনি এটা প্র্যাকটিস করবেন। আপনার ট্রান্সলেশন একদম ইজি হয়ে যাবে। আমি যেহেতু কোর্সটা শুরু করেছি, আপনাকে হাতে কলমে ধরিয়ে ধরিয়ে আমি ইনশাল্লাহ শিখাবো। তাহলে প্রধানমন্ত্রীর মানে প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, আর এটা তো অ্যাপোস্ট্রফি এস, এটার মানে হচ্ছে গিয়ে র। তাহলে লড়াইয়ের আহ্বান মানে কি? কল ফর ফাইট। এর পরবর্তীতে আমরা যাই সম্মিলিত লড়াইয়ের আহ্বান প্রধানমন্ত্রীর। তাহলে লড়াইয়ের সাথে আমরা সম্মিলিত যোগ করে দিলাম। তাহলে প্রাইম মিনিস্টারস কল ফর কনসার্টেড ফাইট, কনসার্টেড ফাইট। ওখান থেকে আপনি আরো একটা শব্দ যদি নিতে চান নিতে পারেন, জয়েন্ট ফাইট, জয়েন্ট ট্রাই, জয়েন্ট এফোর্ট, এভাবে। এরপরে আরো একটু যদি বাড়াই তাহলে বাঁচাতে, তাহলে বাঁচাতে সম্মিলিত লড়াইয়ের আহ্বান প্রধানমন্ত্রীর। তাহলে প্রাইম মিনিস্টারস কল ফর কনসার্টেড ফাইট টু সেভ, টু সেভ। এরপরে যদি আরো একটু বাড়াই আমরা বাক্যটাকে, তাহলে জলবায়ু ঝুঁকি থেকে বাঁচাতে সম্মিলিত লড়াইয়ের আহ্বান প্রধানমন্ত্রীর। তাহলে প্রাইম মিনিস্টারস কল ফর কনসার্টেড ফাইট টু সেভ ফ্রম ক্লাইমেট রিস্ক। এখন দেখেন আমাদের বাক্যটা একদম পরিপূর্ণ হয়ে গেল। তাহলে জলবায়ু ঝুঁকি মানে কি? ক্লাইমেট রিস্ক। দেখেন বাক্যে আমাকে আগে প্রথমে যেই জিনিসটা জানতে হবে যে হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দ্যাট সেন্টেন্স। যেই সেন্টেন্সটা আপনি তৈরি করবেন সেই সেন্টেন্সের সাবজেক্টটা প্রথমে বাইর করবেন। এই সাবজেক্ট বের করার পরেই আপনার মূল প্রধান কাজ, আপনি এটাও আগে নিতে পারেন, প্রথমে আপনি একটা বাক্যের ক্রিয়া বের করবেন। বিভিন্নজন বিভিন্নভাবে বলে, তবে এই কথা হচ্ছে গিয়ে দুটোই, প্রথমে আপনি ক্রিয়া অথবা সাবজেক্ট বের করবেন। আর সাবজেক্ট বের করে ফেললে আপনার ক্রিয়া বের করতে হবে তার পরবর্তী, মানে 1 2 এরকমের। তো আপনি যখন সাবজেক্ট বের করে ফেলবেন, ক্রিয়া বের করে ফেলবেন, এরপরে আপনি বানাতে পারবেন একটা বাক্য। খুবই একদম ধরে ধরে আপনি বাক্যটা কিভাবে সামনে আগাবেন, আমি সেভাবেই আগাচ্ছি, আমার মতো করে আগাবেন। এরপরে যে বিশ্ব আছে, তাহলে বিশ্ব মানে হচ্ছে গিয়ে আমরা অর পড়েছিলাম, তাহলে বিশ্বকে। এরপরে আমরা যে জলবায়ু ঝুঁকি, তাহলে আমরা যদি বলি তাহলে প্রাইম মিনিস্টারস কল ফর কনসার্টেড ফাইট টু সেভ দ্য ওয়ার্ল্ড। তাহলে বিশ্বকে, এই যে কে কেন দেওয়া হয় নির্দিষ্ট করার কারণে, বা পৃথিবীতে যেই জিনিস একটা আছে সেটার পূর্বে দা দেওয়া হয়, মানে আর্টিকেল দেওয়া হয়। আর্টিকেল নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি আমার চ্যানেলের মধ্যে বেসিক গ্রামার নামে একটা কোর্স আছে, সেটার মধ্যে আর্টিকেলের ভিডিওটা পাবেন। তাহলে টু সেভ দ্য ওয়ার্ল্ড ফ্রম ক্লাইমেট রিস্ক। দেখেন আমরা কিন্তু এই যে বাক্যগুলো একদম বানিয়ে ফেলেছি, যে বাক্যটা আমরা পড়েছিলাম শুরুতে যে বিশ্বকে, আমাদের কিন্তু সেই বাক্যটা একদম ভেঙে ভেঙে ধরে ধরে আমরা আবার নিজেরাই তৈরি করে ফেলেছি। এভাবে হচ্ছে কি একটা বাক্য তৈরি করতে হয়। এবং যদি আপনি একটা বাক্য ছোট করতে চান, ঠিক এভাবেই আপনি অপোজিট ওয়েতে গিয়ে আপনি বাক্যটাকে ছোট করে ফেলতে পারেন।
আমি আবারও বলছি, কোনো কিছু নিয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট অপশনে জানিয়ে দেবেন। ভাইয়া সর্বদা প্রস্তুত আপনার উত্তর দেওয়ার জন্য। এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকসই ও প্রকৃতি ভিত্তিক সমাধানে কমনওয়েলথ অগ্রণী ভূমিকা নিতে পারে। তাহলে এখানে একটু আপনি নিজে ট্রাই করেন তো। এখানে আপনি নিজে ট্রাই করে দেখেন কি হতে পারে। আমরা প্রথমেই শব্দগুলোর অর্থ জেনে নিব। তাহলে প্রধানমন্ত্রী মানে পড়েছিলাম প্রাইম মিনিস্টার, শেখ হাসিনা মানে শেখ হাসিনা ইংরেজি। তাহলে এটা একটু জেনে রাখেন যে নামের হাতের অক্ষরগুলো বড় হয়। নাম লিখতে প্রথমেই বড় হাতের অক্ষরে লিখতে হয়, এবং কোনো বাক্য শুরু করতে গেলে প্রথমে বড় হাতের মানে ক্যাপিটাল লেটার দিয়ে যে কোনো একটা বাক্য শুরু করতে হয়। তাহলে শেখ হাসিনা বলেছেন, তাহলে শেখ হাসিনা মানে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এরপরে বলা মানে সে, বলা মানে টেল। তাহলে সে এবং টেলের মধ্যে একটু ডিফারেন্স আছে, সেটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও বানাবো। সে, তাহলে এরপরে যদি বলেছেন মানে কি সেড। তাহলে বলা মানে হচ্ছে গিয়ে প্রেজেন্টে আছে, আমরা এই দুটোটা দিয়ে দিলাম এই কারণে যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তাহলে সে লাগবেন প্রথমে খাতায়, তারপরে সে এর পাস্ট হচ্ছে গিয়ে সেড। এরপরে সমৃদ্ধ, তাহলে সমৃদ্ধ মানে কি? সমৃদ্ধ মানে হচ্ছে গিয়ে অনেক তথ্যবহুল। তাহলে অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে তথ্যবহুল। এই দেখেন আমি অনেকগুলো সিনোনিম দিয়ে দিয়েছি এখানে, অ্যাফ্লুয়েন্ট, রিচ, ফ্রুইটি, হ্যাঁ এই যে ওয়েলদি, প্রসপারাস, এগুলো একটু খাতায় লিখে ফেলেন, সমান সমান সমৃদ্ধ। এরপরে ভবিষ্যৎ মানে ফিউচার, আমরা অনেকেই জানি ভবিষ্যতের মানে কি অফ ফিউচার। তাহলে এই যে এই র মানে কি হচ্ছে কি অফ, তাহলে ভবিষ্যতের মানে কি অফ ফিউচার, জন্য মানে হচ্ছে কি ফর, তাহলে ভবিষ্যতের জন্য তার মানে কি ফর দা ফিউচার, ভবিষ্যতের জন্য মানে কি ফর দা ফিউচার। এরপরে আমরা জানবো সমৃদ্ধ ভবিষ্যতের জন্য মানে কি ফর দা অ্যাফ্লুয়েন্ট ফিউচার। আপনি খাতায় প্রথমে বাক্যটা লিখবেন, তারপরে এভাবে দাগ টেনে টেনে অর্থগুলো লিখে ফেলেন। টেকসই মানে কি সাস্টেনেবল, তাহলে সাস্টেনেবল মানে টেকসই, একটু মুখস্থ করে ফেলেন। ও মানে অ্যান্ড, প্রকৃতি ভিত্তিক মানে নেচার বেসড, ভিত্তিক মানে ভিত্তি মানে হচ্ছে গিয়ে বেস, তাহলে ভিত্তিক, তাহলে প্রকৃতি ভিত্তিক মানে নেচার বেসড, সমাধান মানে সলিউশন। এরপরে টেকসই ও প্রকৃতি ভিত্তিক সমাধান মানে কি সাস্টেনেবল অ্যান্ড নেচার বেসড সলিউশন। এই যে এখানে দেখেন একটা হাইফেন দিয়ে দেওয়া হয়েছে, হাইফেনটা মূলত ব্যবহার করা হয় দুটো ওয়ার্ডকে একই সাথে যুক্ত করার জন্য, অথবা অনেক সময় হাইফেন ব্যবহার করা হয় মাঝখানে যদি একটা স্পেস দিয়ে দেয়, তাহলে হাইফেনটা ইউজ করা হয় ফর অ্যানালাইসিস মানে ব্যাখ্যা করার জন্য। একটু মুখস্থ করে ফেলবেন, যেগুলো পড়াবো খাতায় লিখে ফেলবেন, ছোট ছোট নোট নেবেন। তাহলে টেকসই ও প্রকৃতি ভিত্তিক সমাধান, সাস্টেনেবল অ্যান্ড নেচার বেসড সলিউশন। এরপরে কমনওয়েলথ মানে দা কমনওয়েলথ, কমনওয়েলথ যেহেতু একটা সংগঠনের নাম এবং এটা পৃথিবীতে একটাই আছে, সেজন্য কি হবে দা কমনওয়েলথ। এরপরে অগ্রণী, অগ্রণী মানে লিডিং মানে পরিচালনা করা, অগ্রগামী যেটা সামনে আগায়, তাহলে অগ্রণী। এখানে যদি একটু বলে দেই, দেখেন এই অগ্রণী এখানে কিন্তু নত্ব এবং সত্য বিধান, যে নত্ব বিধানের জিনিসটা কিন্তু এখানে মানে এই যে র থাকার কারণে, রফলা থাকার কারণে এখানে মূর্ধন্য হয়েছে। তার মানে আপনি আমার এই অনুবাদ চর্চার মধ্যে আমি প্রায় চেষ্টা করব যে বাংলা নিয়েও আলোচনা করার। এরপরে ভূমিকা মানে রোল, তাইলে অগ্রণী ভূমিকা লিডিং রোল। এরপরে নেওয়া মানে টেক, নিতে পারে মানে কি ক্যান টেক, নিতে পারে মানে ক্যান টেক, তাহলে ক্যান মানে কি পারা। এরপরে আমরা ওই বাক্যটাকে আগের মতো করে আবার পড়ব যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। এরপরে দেখেন, তাহলে আমরা অগ্রণী ভূমিকা নিতে পারে, তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের মূল বক্তব্য, অগ্রণী ভূমিকা নিতে পারে। তাহলে প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা নিতে পারে, এটা হচ্ছে গিয়ে শর্ট সেন্টেন্স, আর বাকিটা হচ্ছে গিয়ে এক্সটেনশন মানে অতিরিক্ত তথ্য। তাহলে আমাদের এই যে ক্রিয়াটা আমরা পেয়ে গেলাম, সাবজেক্ট পেয়ে গেলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট। তাহলে অগ্রণী ভূমিকা নিতে পারেন, তাহলে ভূমিকা নিতে পারে হচ্ছে গিয়ে আমাদের মেইন কি মেইন টেন্স, মেইন হচ্ছে গিয়ে ক্রিয়া। টেন্স নিয়ে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে ফেলেন, এবং ওখানে আমি একটা সুন্দর নিয়ম শিখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি ফিউচার টেন্স, পাস্ট টেন্স আপনি শিখতে পারেন, দেখে চিনতে পারেন। তাহলে অগ্রণী ভূমিকা নিতে পারে মানে কি ক্যান টেক দ্য লিডিং রোল, ক্যান প্লে দ্য লিডিং রোল। এরপরে তাহলে আরেকটু যদি বাড়াই, কমনওয়েলথ আছে, তাহলে অগ্রণী ভূমিকার সামনে কি আছে কমনওয়েলথ, তাহলে কমনওয়েলথ অগ্রণী ভূমিকা নিতে পারে, তার মানে কি দ্য কমনওয়েলথ ক্যান প্লে দ্য লিডিং রোল,
কমনওয়েলথ ক্যান প্লে দ্য লিডিং রোল। এখানে দেখেন এটাও কিন্তু একটা পরিপূর্ণ বাক্য হয়ে গেছে। তার মানে কমনওয়েলথ এখানে সাবজেক্ট, ক্যান প্লে দ্য লিডিং রোল, তাহলে ক্যান প্লে এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের ভার্ব, এই যে এটা হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, এখন এটা হচ্ছে গিয়ে হচ্ছে আমাদের মেইন ভার্ব। এরপরে টেকসই ও প্রকৃতি ভিত্তিক সমাধানে কমনওয়েলথ অগ্রণী ভূমিকা নিতে পারে। তাহলে আমরা আরেকটু বাড়িয়ে দিলাম, এই যে এই জন্য বা এবং এগুলো হচ্ছে গিয়ে একটা বাক্যে নাট বল্টু। হ্যাঁ, আমি এগুলোকে নাট বল্টু বলে থাকি। তাহলে তাহলে এই জন্য পরে পরে থেকে আমরা ধরতে হবে তাহলে টেকসই এবং এর সাথে যে ও আছে অ্যান্ড, এটা কিন্তু একই সাথে, দুটোটা একই সাথে মিলে একটা ফ্রেজাল ওয়ার্ড হয়ে গিয়েছে। তাহলে ফ্রেজাল ওয়ার্ড, তাহলে এবার আমরা এটা ইংরেজি করি টেকসই ও প্রকৃতি ভিত্তিক। তাহলে আমরা টেকসই কি পড়েছিলাম? সাস্টেনেবল পড়েছিলাম। আর প্রকৃতি ভিত্তিক পড়েছিলাম নেচার বেসড, নেচার বেসড। এবার আমরা এই যে সমাধানে মানে হচ্ছে গিয়ে সলিউশনে, তাহলে কমনওয়েলথ অগ্রণী ভূমিকা নিতে পারে। তাহলে আমাদের সেই যে আমরা পেয়েছিলাম প্রথমেই যে কি পেয়েছিলাম, আমাদের প্রথমে যে সাবজেক্ট ছিল এখানে এই বাক্যটায় যে সাবজেক্ট আমরা পেয়েছি দ্য কমনওয়েলথ, তাহলে এই বাক্যের মধ্যে কে নিতে পারে ভূমিকাটা? দিলে সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকসই ও প্রকৃতিভিত্তিক সমাধানে কে ভূমিকা নিতে পারে? এখানে দেখেন প্রশ্নের উত্তরে চলে আসে কমনওয়েলথ। তাহলে কমনওয়েলথ ভূমিকা নিতে পারে, তার মানে আমাদেরকে প্রথমেই সাবজেক্ট নিয়ে আসতে হবে কমনওয়েলথ কে। তাহলে কি হবে? দা কমনওয়েলথ কি কি ভূমিকা নিতে পারে? ক্যান প্লে দা, কি কেমন ভূমিকা? অগ্রণী ভূমিকা। তাহলে লিডিং রোল, এভাবে আপনি প্রশ্ন করবেন। তাহলে কেমন ভূমিকা? অগ্রণী ভূমিকা। কিসের জন্য নিতে পারে অগ্রণী ভূমিকা? তাহলে টেকসই ও প্রকৃতিভিত্তিক সমাধানে। তাহলে টেকসই মানে কি? সমাধানে। তাহলে কিসের জন্য? এই যে আমরা জন্য প্রশ্ন করলাম, আবার এখানে জন্য আছে কিন্তু এই জন্য, তাহলে টেকসই ও প্রকৃতিভিত্তিক সমাধানের জন্য। তাহলে আমাদের এখানে রোল ফর মানে কি? এই রোলের পরে একটা ফর দিতে হয়। আপনি যদি বাক্য এক্সটেনশন বাড়াতে চান তাহলে রোল ফর সাস্টেনেবল অ্যান্ড নেচার বেসড সলিউশন, তাহলে প্রকৃতি ভিত্তিক সমাধানের জন্য। দেখেন আমরা যখন বাংলাতে এভাবে বলবো তখন আমাদের কিন্তু চলে আসবে যে আপনার প্রিপোজিশন নিয়ে আর ভাবতে হবে না যে কোনটার পরে কি বসাবেন। আপনি যখন এভাবে বাংলাটা জানবেন, বাংলাটা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন, তখন নিজে নিজেই এভাবে আপনি বাক্য বৃদ্ধি করতে পারবেন। প্রথমে আপনাকে বাংলাটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। আমি যেটা বলে থাকি, আমি যখন সেমিনার নেই তখন প্রথমেই বলি যে ইউ হ্যাভ টু লার্ন মোর বাংলা। তার কারণ আমরা বাঙালি হয়েছি, ওই মাতৃভাষা আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা বাংলাটা ভালো মতো আয়ত্ত করতে পারি নাই। তারপরে এই যে আবার এই বাক্যটা অন্যভাবেও আমি দিয়ে দিয়েছি যে দ্য কমনওয়েলথ ক্যান প্লে দ্য লিডিং রোল টু সলভ ইন সাস্টেনেবল অ্যান্ড নেচার বেসড সিস্টেম। দেখেন সলভ করতে, কি সলভ করতে? ইন সাস্টেনেবল অ্যান্ড নেচার বেসড সিস্টেম। আপনি যখন বাক্য বানাতে পারবেন তখন আপনি বাক্য বিভিন্ন আকারে আপনি এটা বানাতে পারবেন। যখন আপনার হাতে কাই থাকবে, ময়দা থাকবে, তখন আপনি সেটা রসগোল্লা বানাবেন নাকি অন্য কিছু বানাবেন, দ্যাটস আপ টু ইউ। এরপরে আমরা যাব সমৃদ্ধ ভবিষ্যতের জন্য। তাহলে সমৃদ্ধ ভবিষ্যতের জন্য এতটুক আমরা বাদ দিয়েছিলাম, তাহলে এটা আমরা পড়ি। তাহলে সমৃদ্ধ মানে আমরা কি পড়েছিলাম? এফ্লুয়েন্ট মানে অনেক, প্রসপারাস অনেক অনেক বেশি। তাহলে জন্য, তাহলে জন্য মানে কি? ফর, জন্য মানে ফর। তাহলে কিসের জন্য? সমৃদ্ধ ভবিষ্যতের জন্য। তার মানে ফর দা এফ্লুয়েন্ট ফিউচার, ফর দা এফ্লুয়েন্ট ফিউচার। এরপরে আমরা ওই আগের বাক্যর মতো যাব, দ্য কমনওয়েলথ ক্যান প্লে দ্য লিডিং রোল ফর সাস্টেনেবল অ্যান্ড নেচার বেসড সলিউশন। এভাবে এভাবে আপনার আগাতে হবে। এরপরে যদি প্রধানমন্ত্রীকে নিয়ে আসি, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাহলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সেড, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সেড ফর দ্য এফ্লুয়েন্ট ফিউচার the Commonwealth can play the leading role for sustainable and nature-based solution. তাহলে for the affluent future, সমৃদ্ধ ভবিষ্যতের জন্য, এই যে এই বাক্যটা কিন্তু এই যে ছোট একটা যে এক্সটেনশন দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু আপনি বাক্যের অনেক জায়গায় নিতে পারেন। এটা আপনি বাক্যের পরেও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এভাবে বলতে পারেন। তাহলে তাহলে এভাবে হবে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সেড the Commonwealth can play the leading role for sustainable and nature-based solution for the affluent future. বিভিন্ন ভাবে আপনি বাক্য ভাঙতে পারেন। আবার এখানে দেখেন এটা শুরুতে আনার কারণে এটা কমা দিয়ে দেওয়া হয়েছে, আর এটা যখন আপনি শেষে নিয়ে আসবেন তখন কিন্তু আর আপনার কমার প্রয়োজন হবে না।
এরপরে কমনওয়েলথ সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকসই ও প্রকৃতিভিত্তিক সমাধানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পারে। এই বাক্যটা আমরা আগেও পড়েছিলাম। এরপরে যেটা পড়ব যে বিশ্বাস করি যে কমনওয়েলথ সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকসই ও প্রকৃতিভিত্তিক সমাধানের ক্ষেত্রে, এখানে আমরা বিশ্বাস করি, তাহলে কি আই বিলিভ দ্যাট, আই বিলিভ দ্যাট। এরপরে এটাকে, এই বিলিভটাকে আমরা অন্যভাবেও দিতে পারি, অন্য যে কোনো ফার্ম মানে বিলিভ করা। আপনি অনেকগুলো সিনোনিম শিখে ফেলবেন, সিনোনিম গুলো ঝালাই করে নিতে পারবেন। তাহলে দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফার্ম এবং বিলিভ দুটোটা কাছাকাছি অর্থ। এখানে যেহেতু দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার মানে হচ্ছে গিয়ে এখানে ফার্মলি বিলিভ এভাবেও ইউজ করা যায়, কিন্তু ফার্ম আর বিলিভ দুটোটার অর্থ কাছাকাছি এবং দুটোটার অর্থই বিশ্বাস করা। দৃঢ়ভাবে করা মানে বিশ্বাস করি করা। তাহলে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আই ফার্মলি বিলিভ দ্যাট Commonwealth for the prosperous future can play a leading role for sustainable and nature-based solution. এভাবে আপনি সামনে আগাবেন। তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি বলি, তাহলে I firmly believe, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানে I firmly believed। তো তারপরে বাকিটা, এরপরে প্রধানমন্ত্রী বলেন, তাহলে প্রাইম মিনিস্টার সেড, ওনার বাক্যটাকে ডিরেক্টলি ইনডাইরেক্টলি না নিয়ে এসে ডিরেক্টলি নিয়ে আসা হয়েছে, সেই কারণে এখানে উনি যেহেতু একদম প্রেজেন্টে বলেছিল, সেই কারণে এখানে প্রেজেন্টই হবে। তাহলে Prime Minister said, I firmly believe that Commonwealth for the prosperous future can play a leading role for sustainable and nature-based solution. এরপরে গোল টেবিল আলোচনায়, তাহলে গোল টেবিল আলোচনায় এটা আরেকটা বাক্য। গোল টেবিল আলোচনায় শেখ হাসিনা 3 দফা প্রস্তাব রেখেছেন, যার মধ্যে বিশ্বব্যাপী টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কার্বন নিরপেক্ষ প্রযুক্তিবিদ্যার উপর জোর দেওয়া এবং জলবায়ু অভিযোজন ব্যবস্থার জন্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে আর্থিকভাবে সহায়তা করা অন্তর্ভুক্ত রয়েছে। এখন দেখেন গোল টেবিল আলোচনায়, তাহলে আমরা প্রথমেই গোল টেবিল আলোচনার অর্থ জেনে নেই। তাহলে ইন দা রাউন্ড টেবিল ডিসকাশন মানে কি, গোল টেবিল আলোচনায়, একটু খাতায় লিখে ফেলুন। ইন দা রাউন্ড টেবিল মানে রাউন্ড টেবিল হচ্ছে গিয়ে কি গোল টেবিল, তাহলে গোল টেবিল আলোচনায়, এই যে নাই ইন দা রাউন্ড টেবিল আর ডিসকাশন মানে আলোচনা, তাহলে ইন দা রাউন্ড টেবিল ডিসকাশনের পরে কখন হচ্ছে গিয়ে প্রিপোজিশন হয় না। তাহলে গোল টেবিল আলোচনায় ইন দা রাউন্ড টেবিল ডিসকাশন শেখ হাসিনা 3 দফা প্রস্তাব রেখেছেন। তাহলে শেখ হাসিনা প্রস্তাব রেখেছেন মানে কি, শেখ হাসিনা হ্যাজ প্রপোজড 3 পয়েন্টস, পয়েন্টস মানে কি দফা মানে, আর প্রপোজ মানে হচ্ছে গিয়ে প্রস্তাব, তাহলে প্রস্তাব রেখেছেন। তাহলে কে প্রস্তাব রেখেছেন, শেখ হাসিনা প্রস্তাব রেখেছেন। তাহলে শেখ হাসিনা হ্যাজ প্রপোজড, তাহলে কয়টা প্রস্তাব রেখেছেন, 3টা প্রস্তাব রেখেছেন, তার মানে কি হবে 3 পয়েন্টস। তাহলে শেখ হাসিনা হ্যাজ প্রপোজড 3 পয়েন্টস। এরপরে গোল টেবিল আলোচনায় শেখ হাসিনা 3 প্রস্তাব রেখেছেন, তাহলে শেখ হাসিনা ইন দা রাউন্ড টেবিল ডিসকাশন হ্যাজ প্রপোজড 3 পয়েন্টস। আবার এটাও দিয়ে দিতে পারেন, শেখ হাসিনা হ্যাজ প্রপোজড 3 পয়েন্টস ইন দা রাউন্ড টেবিল ডিসকাশন। আপনি যেভাবে ইচ্ছা বাক্যটাকে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারেন, তবে আপনাকে প্রথমে জানতে হবে বাক্যগুলো কিভাবে তৈরি হয়। এভাবে একটু প্র্যাকটিস করেন, একটা পর্যায়ে দেখবেন আপনি নিজে নিজেই তৈরি করতে পারছেন। এরপরে যার মধ্যে, তাহলে যার মধ্যে কি অ্যামাং দোজ, এখানে দেখেন যার মধ্যে এরপরে কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কার্বন নিরপেক্ষ প্রযুক্তির উপর জোর দেওয়া এবং জলবায়ু অভিযোজন ব্যবস্থা, তার মানে একের অধিক মানে কি প্লুরাল, তাহলে যার মধ্যে, এই জন্য অ্যামাং দোজ দিতে হয়েছে, তাহলে যাদের মধ্যে অথবা যার মধ্যে অ্যামাং দোজ বিশ্বব্যাপী টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, তাহলে গ্লোবাল সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ, তাহলে প্রবৃদ্ধি মানে কি গ্রোথ, তাহলে বিশ্বব্যাপী এটা পড়েছি গ্লোবাল সাস্টেনেবল, বিশ্বব্যাপী টেকসই, তাহলে বিশ্বব্যাপী মানে গ্লোবাল, সাস্টেনেবল মানে টেকসই, তাহলে অর্থনৈতিক মানে হচ্ছে কি ইকোনমিক, প্রবৃদ্ধি মানে গ্রোথ, তাহলে একসাথে হবে কি গ্লোবাল সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ। যে এই জিনিসগুলো কিন্তু আপনার মুখস্থ করে ফেলতে হবে, এগুলোর কোনো নিয়ম নাই, তাহলে এগুলো হচ্ছে কি ফ্রেজাল ওয়ার্ডস, এগুলো আপনার পরে ফেলতে হবে। তাহলে বিশ্বব্যাপী টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে কি গ্লোবাল সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ। এরপরে কার্বন নিরপেক্ষ প্রযুক্তির উপর জোর দেওয়া, এর পরেরটাই যেটা আসছে, তাহলে টু এমফাসাইজ মানে কি জোর দেওয়া, টু এমফাসাইজ কার্বন নিউট্রাল টেকনোলজিস, তাহলে কার্বন নিরপেক্ষ মানে কি নিউট্রাল, নিরপেক্ষ মানে নিউট্রাল, তাহলে প্রযুক্তিবিদ্যার, তার মানে কি টেকনোলজিস, তাহলে জোর দেওয়া টু
টু এমফাসাইজ কার্বন নিউট্রাল টেকনোলজিস। এরপরে জলবায়ু অভিযোজন ব্যবস্থার জন্য, তাহলে জলবায়ু মানে হচ্ছে কি আমরা জানি ক্লাইমেট, অভিযোজন মানে হচ্ছে কি অ্যাডাপ্টেশন, তাহলে অ্যাডাপ্টেশন মানে অভিযোজন, ব্যবস্থা মানে হচ্ছে কি আমরা জানি অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে কি ব্যবস্থা, এটা নাউন হয়ে যাবে। তাহলে এবং জলবায়ু অভিযোজন ব্যবস্থার জন্য, তার মানে কি এবং মানে অ্যান্ড, তাহলে ব্যবস্থার জন্য, কিসের ব্যবস্থার জন্য? অভিযোজন ব্যবস্থার জন্য। কিসের অভিযোজন? জলবায়ুর অভিযোজন। এভাবে মিলাবেন। তারপরে দেখেন তাহলে অ্যান্ড ফর ক্লাইমেট, এই যে ক্লাইমেট চলে আসছে, অ্যান্ড ফর ক্লাইমেট অভিযোজন মানে অ্যাডাপ্টেশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট, তাহলে অ্যান্ড ফর ক্লাইমেট অ্যাডাপ্টেশন অ্যারেঞ্জমেন্ট, এই যে আমরা এই যে তিনটার পেয়ে গেলাম, এই যে অ্যামাং দোজ যেটা আমরা বলেছিলাম, তাহলে অ্যামাং দোজ কারা কারা? এই যে এই তিনটা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে আর্থিকভাবে সহায়তা করা অন্তর্ভুক্ত রয়েছে। তাইলে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানে কি? ক্লাইমেট রিস্ক, তাহলে দেশগুলো মানে হচ্ছে কি কান্ট্রিজ, তাহলে দেশগুলোকে, তাহলে এই যে কান্ট্রিগুলোকে কি করতে হবে? আর্থিকভাবে সহায়তা করতে হবে। তাহলে আর্থিকভাবে মানে কি? ফিনান্সিয়ালি, তাহলে ফিনান্সিয়ালি কি করতে হবে? সহায়তা, তাহলে সহায়তা ইংরেজি হচ্ছে গিয়ে হেল্প, তাহলে হেল্প করা বা এড করা, তার মানে কি হবে? তাহলে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে কি করতে হবে? সহায়তা করতে হবে। তাহলে কি করতে হবে? সহায়তা, টু হেল্প, সহায়তা করা মানে করতে হবে, তাহলে এই যে হেল্প করতে হবে, তার মানে কি? টু হেল্প, কাকে সহায়তা করতে হবে? ক্লাইমেট রিস্ক কান্ট্রিজ, তাহলে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা করতে হবে। একটু দাগিয়ে দেখিয়ে নেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ, তাহলে টু হেল্প ক্লাইমেট রিস্ক কান্ট্রিজ, কিভাবে সহায়তা করতে হবে? আর্থিকভাবে, তাহলে ফিনান্সিয়ালি, অথবা হেল্পিং ক্লাইমেট রিস্ক কান্ট্রিজ ফিনান্সিয়ালি, আপনি যেভাবেই দেন না কেন। এরপরে অন্তর্ভুক্ত মানে কি? আর ইনক্লুডেড, তাহলে কি করা হয়েছে? অন্তর্ভুক্ত রয়েছে বা অন্তর্ভুক্ত করেছে, এখানে বাক্য অনুযায়ী অন্তর্ভুক্ত রয়েছে। এখানে দেখেন আর ইনক্লুডেড কেন দেওয়া হলো? এই আর ইনক্লুডেড দেওয়ার একটা কারণ আছে, সেটা আমি আপনাকে পরবর্তীতে বলে দিচ্ছি। এরপরে দেখেন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে আর্থিকভাবে সহায়তা করা অন্তর্ভুক্ত রয়েছে। এখানে একটু ভুল আছে, যেহেতু এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে দেশগুলোকে, তার মানে এখানে ইজ হবে না। আমরা যদি একটু পড়ি, টু হেল্প ক্লাইমেট রিস্ক কান্ট্রিজ ফিনান্সিয়ালি, এই যে দেখেন কান্ট্রিজ ফিনান্সিয়ালি ইনক্লুডেড, কি কোনগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে? দেশগুলোকে, তার মানে এখানে একটা দেশ না, অনেকগুলো দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে এখানে কি হবে? আর ইনক্লুডেড, তার মানে টু হেল্প ক্লাইমেট রিস্ক কান্ট্রিজ ফিনান্সিয়ালি আর ইনক্লুডেড। এই বাক্যটা কি অন্যভাবে বলা যায়? হেল্পিং ক্লাইমেট রিস্ক কান্ট্রিজ মানে কি? সহায়তা, মানে সহায়তা পাওয়া যে ঝুঁকিপূর্ণ দেশগুলো আছে, যাদেরকে সহায়তা করা উচিত, কান্ট্রিজ ফিনান্সিয়ালি আর ইনক্লুডেড, তাহলে এখানে কি হবে? আর হবে। আবার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু ক্লাইমেট রিস্ক কান্ট্রিজ আর ইনক্লুডেড, এভাবে। তাহলে জলবায়ু অভিযোজন ব্যবস্থার জন্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে আর্থিকভাবে সহায়তা করা অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে টু হেল্প ক্লাইমেট রিস্ক কান্ট্রিজ ফিনান্সিয়ালি ফর ক্লাইমেট অ্যাডাপ্টেশন অ্যারেঞ্জমেন্ট আর ইনক্লুডেড। এরপরে কার্বন নিরপেক্ষ প্রযুক্তিবিদ্যার উপর জোর দেওয়া এবং জলবায়ু অভিযোজন ব্যবস্থার জন্য, তাহলে কার্বন নিরপেক্ষ প্রযুক্তির উপর জোর দেওয়া মানে কি? টু এমফাসাইজ কার্বন নিউট্রাল টেকনোলজিস, আমরা যেটা পড়েছিলাম, তাহলে কার্বন নিরপেক্ষ প্রযুক্তির উপর জোর দেওয়া, টু এমফাসাইজ, তাহলে এমফাসাইজ মানে কি? জোর দেওয়া, কোনো কিছু দৃঢ়ভাবে জোর দেওয়া, তাহলে টেকনোলজিস মানে বিদ্যাগুলোর উপর, অ্যান্ড to help climate risk countries financially for climate adaptation arrangement are included, এভাবে হয়ে গেল আমাদের বাক্যটা। এরপরে বিশ্বব্যাপী টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কার্বন নিরপেক্ষ প্রযুক্তির উপর জোর দেওয়া এবং জলবায়ু অভিযোজন ব্যবস্থার জন্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে আর্থিকভাবে সহায়তা করা অন্তর্ভুক্ত রয়েছে। গ্লোবাল সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ টু এমফাসাইজ কার্বন নিউট্রাল টেকনোলজিস and to help climate risk countries financially for climate adaptation arrangement are included, তাহলে এভাবে আমরা কিভাবে বাক্যটা আগালাম একটু খেয়াল করে করে আবার বাক্যটা আপনি পড়বেন, ভিডিওটা পজ করে বাক্যটা লিখে আবার বাক্যটা দেখবেন। তাহলে যার মধ্যে বিশ্বব্যাপী টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, তাহলে এই যে যার মধ্যে আমরা পড়েছিলাম শুরুতে, সেটা কি? অ্যামাং দোজ,
তাহলে আমরা অ্যামাং দোজ নিয়ে আসতে হবে, অ্যামাং দোজ দিয়ে তারপরে পুরো বাক্যটা এভাবে বলে দিবেন। তাহলে এভাবে হচ্ছে কি আপনি বাক্যগুলো সামনে আগাবেন, এবং এভাবে আপনি সামনে আগালে আপনার বাক্য নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এবার আমি আপনাকে একটা বাক্য দিয়ে দিচ্ছি, যেটাকে আপনার ট্রান্সলেশন করে কমেন্ট অপশনে জানিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী তার প্রথম পরামর্শে বিশ্বব্যাপী সবুজ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির বিকাশের পক্ষে তার মতামত। এখানে দেখেন তারের উপরে চন্দ্রবিন্দু কেন আছে? এই তারের উপরে চন্দ্রবিন্দু থাকার কারণ হচ্ছে গিয়ে কোনো যদি সম্মানী ব্যক্তিকে বোঝানো হয় সেক্ষেত্রে তারের উপরে মানে যার তার এগুলোর উপরে চন্দ্রবিন্দু দেওয়া হয়। মতামত তুলে ধরেন এবং সুদিনের প্রত্যাশায় বৃত্তাকার অর্থনীতিতে বিনিয়োগের কথা বলেন। আপনি এটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করে কমেন্ট অপশনে জানিয়ে দিবেন, এবং আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে একদম বেসিক লেভেল টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি কোর্স আছে, কোর্স করাচ্ছি আমি, প্রত্যেকদিন ভিডিও আপলোড দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।